এবং একই সাথে তার মানে পরমেশ্বর ভগবানের অংশ হিসাবে গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সাথে এক, এবং পরিমাণগতভাবে ভগবান বিভু এবং জীব হচ্ছে অনুসদৃশ। পরিমাণের দিক থেকে ভেদ আছে। এই ভেদ তত্ত্বটাই দর্শনই তিনি প্রবর্তন করেছেন। এবং আমরা জানি তিনি প্রথম দীক্ষা গ্রহণ করেছে ঈশ্বরপুরীর কাছে, এবং পরবর্তী সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছেন কেশব ভারতীর কাছ থেকে। তারপরে তিনি সমস্ত গ্রন্থ মিলে কেবলমাত্র 8টি শ্লোক তিনি বর্ণনা করেছেন, যেটা শিক্ষা অষ্টকম। এই শিক্ষা অষ্টকের মাধ্যমে আমাদের সমগ্র বৈদিক শাস্ত্রের যে দর্শন রয়েছে তার বর্ণনা এই 8টি শ্লোকের মাধ্যমেই করেছেন। আর সেই শ্লোকগুলোর ভিত্তিতে আমরা 3টি গ্রন্থ পেয়েছি। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করেছেন, বৃন্দাবন দাস ঠাকুর, যিনি শ্রীমৎ চৈতন্য ভাগবত রচনা করেছেন, এবং শ্রী লোচন দাস ঠাকুর, যিনি শ্রী চৈতন্য মঙ্গল রচনা করেছেন। এটা হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর একটি সংক্ষিপ্ত জীবনী। আজকের বিষয় হচ্ছে পরমেশ্বর ভগবান কেন গৌরাঙ্গ মহাপ্রভুর রূপে এই ধরাধামে আবির্ভূত হলেন। প্রায় কিন্তু আমরা সংক্ষিপ্ত আলোচনাতেই পেয়ে গিয়েছি যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকম নাম নাম কলি কলমশ নাশনম নাত পরত উপায় সর্ব বেদে সুদৃশ্যতে। সমস্ত বেদে এটাই দৃশ্যমান যে কলির জীবের সমস্ত কলমশ নাশ করে এই হরে কৃষ্ণ মহামন্ত্র, এছাড়া অন্য কোনো উপায় নেই। অর্থাৎ কলি জীবের কলমশ নাশ করার জন্যই প্রকৃতপক্ষে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। এটা তার অন্যতম কারণ। গৌরাঙ্গ মহাপ্রভু কে, সে সম্পর্কে যদি আমরা একটু দেখি, সেখানে আমরা পাবো গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদে শক্তি অস্মাৎ এক আত্মন ওপি বুভি পুরা দেহ ভেদম গতৌত চৈতন্যাখ্যাম প্রকট বধুনা তদ দয়ম চ ঐকতম রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। চৈতন্য চরিতামৃতের প্রথম অধ্যায়ের 5ম শ্লোক, যেখানে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে প্রণতি জ্ঞাপন করা হয়েছে বা মঙ্গল আচরণ করা হয়েছে, এবং একই সাথে আবার 4র্থ অধ্যায় 5ম শ্লোকও এখানে উদ্বৃত্তি দেওয়া হয়েছে। অর্থাৎ তার রূপটি কি, রাধা কৃষ্ণ প্রণয় ভগবানের আহ্লাদের শক্তি বিকার। রাধা কৃষ্ণের প্রণয় ভগবানের আহ্লাদের শক্তির বিকার। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের যে প্রণয় রয়েছে, প্রণয়ের মুখ্যম শক্তি শ্রীমতী রাধারানী, সেই রাধারানীর শক্তির বিকার হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে রয়েছেন। আমরা জানি পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি আনন্দ বিলাসের জন্য নিজের বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেন, এবং রাধা রানী পরমেশ্বর ভগবানের আহ্লাদী শক্তি রূপে পরমেশ্বর ভগবানের আনন্দ বিলাসে সদা সর্বদাই নিজেকে নিয়োজিত রাখেন। অর্থাৎ আমাদের ভক্তের যে চরম রূপ, ভক্তের যে প্রকাশ, সে হচ্ছে শ্রীমতী রাধারানী। এখন সেই দুই চিন্ময় দেহ অর্থাৎ শ্রীমতী রাধারানী এবং গৌরাঙ্গ মহাপ্রভু পুনরায় একত্রিত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে প্রকট হয়েছেন। অতএব চৈতন্য কে, শ্রীকৃষ্ণ চৈতন্য বা গৌরাঙ্গ মহাপ্রভুকে শ্রীমতী রাধারানীর এবং গৌরাঙ্গ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একীভূত রূপ।
এখন এখান থেকে প্রশ্ন আসে আমাদের যে তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে পার্থক্যটি কি? কে বড়, কৃষ্ণ এবং রাধারানী দুইয়ের মিলিত রূপ যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু, স্বাভাবিক অর্থে আমরা উত্তর দেব গৌরাঙ্গ মহাপ্রভুই কৃষ্ণ থেকে মহৎ বা বৃহৎ। কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার শক্তি, শক্তি এবং শক্তিমানের একীভূত রূপ হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। স্বাভাবিকভাবেই গৌরাঙ্গ প্রভুই অধিক মাহাত্ম্যপূর্ণ। কিন্তু এই যে আমি ভাবছি যে গৌরাঙ্গ মহাপ্রভু এবং কৃষ্ণের মধ্যে তুলনা করছি, সেটাই বিশাল অপরাধ। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু যখন দুই দেহের এক রূপ, আবার একইভাবে আমরা দেখি কৃষ্ণ যে আদি রূপ, সেখান থেকে আবার রাধা কৃষ্ণ ভিন্ন হয়েছিল, অর্থাৎ এক কৃষ্ণ দুই ভাবে বিভাজন হয়েছে আবার একত্রিত হয়েছে। অর্থাৎ মূল কৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভু এক ও অভিন্ন। যদি আমরা আলাদা করি তাহলে আমাদের অপরাধ হবে। এই জন্য কখনোই যেন আমরা না ভাবি যে কৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভু আলাদা রয়েছে। এখন গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাবে হেতু আমরা দেখি প্রথমত যে যখন গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হওয়ার আগে কি ছিল? বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শনটা কি? নাস্তিক্যবাদ। ধর্মম শরণম গচ্ছামি, বুদ্ধম শরণম গচ্ছামি। অর্থাৎ বুদ্ধদেব ভগবান, বুদ্ধদেবী ধর্ম, বুদ্ধদেবী আমাদের আরাধ্য, এছাড়া অন্য কোনো স্রষ্টা নেই। অর্থাৎ সৃষ্টিকর্তা বলতে কিছু নেই। একবার বুদ্ধদেবের এক অনুসারী প্রশ্ন করেছিলেন যে হে গুরুদেব, আমি এই যে জড়জগতে এসেছি বা জড়জগতে যে সৃষ্টি, এই সৃষ্টিটা কোথা থেকে এসেছে? সৃষ্টিকর্তা কে? আমাকে কৃপাপূর্বক সৃষ্টিকর্তা সম্পর্কে কিছু ধারণা দিন। তখন তিনি একবারে বলেছিলেন যে তুমি এখানে বসে আছো, তোমার কাছে একটি তীরবিদ্ধ হরিণ এসেছে, তুমি কি সেই হরিণের শুশ্রূষা করবে, না তীরের উৎস খুঁজবে? অর্থাৎ হরিণের শুশ্রূষা করাই হচ্ছে তোমার কর্ম, তীরের উৎস খোঁজার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এই যে নাস্তিক্যবাদ যে প্রতিষ্ঠা করেছিল সমাজে, সেই নাস্তিক্যবাদের প্রতি মানুষ এতটাই ঝুঁকে পড়েছিল যে পরমেশ্বর ভগবান যে সৃষ্টিকর্তা সেটা মানুষ একেবারে ভুলে গিয়েছিল। এরপর শঙ্কর আচার্য এসেছেন। পরমেশ্বর ভগবানের তিনটি উপলব্ধি স্তর, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। সে শঙ্করাচার্য প্রথম সেটা নির্বিশেষ বাদে প্রতিষ্ঠা করলো, প্রথম স্তরটি প্রতিষ্ঠা করলেন। যদিও তিনি ভগবত ভক্তির চরম পর্যায়ে প্রতিষ্ঠা করার জন্য প্রথম স্তরটি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু শঙ্কর আচার্যের যারা অনুসারী ছিল তারা সেটাকে একমাত্র দর্শন হিসেবে গ্রহণ করেছে। অর্থাৎ নির্বিশেষ বাদী হচ্ছে চূড়ান্ত। আমাদের সৃষ্টি হচ্ছে পরম ব্রহ্ম থেকে এবং আমাদের লয় হবে পরম ব্রহ্মে। অর্থাৎ আমরা কখনোই একক স্রষ্টার উপাসনা করব না এবং একক স্রষ্টা বলে কেউ নেই। সর্বভূতে পরমেশ্বর ভগবান পরমাত্মারূপে বিরাজমান এবং সমস্ত পরমাত্মা, সমস্ত আত্মার যে পরম রূপ সেটা হচ্ছে পরম ব্রহ্ম, এরপরে আর কিছু নেই। এই যে শঙ্করাচার্যের যে লক্ষ্যটা ছিল, সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে নির্বিশেষবাদীরা তাকে চূড়ান্ত মনে করে সেটাকেই চরম দর্শন হিসেবে গ্রহণ করেছে। এরপরে বিভিন্ন তার্কিকেরা তাদের জ্ঞান পদ্ধতি বর্ণনা করেছে। পতঞ্জলি, গৌতম বুদ্ধের যোগ, বিভিন্ন কপিল দেব, দত্তাত্রেয়, এই যে দার্শনিকদের এত দর্শন ছিল যে মানুষ প্রকৃত ভগবানকে সেটা নির্ধারণ করতে পারছিল না। এখন এই যে ভগবানকে সেটা নির্ধারণ গিয়ে প্রত্যেকটা দর্শন তাদের সঠিক একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। এখন যে দর্শনে যে গিয়েছে সেই মনে করছে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।
অর্থাৎ একটা অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার, গভীর অন্ধকারে সমগ্র সমাজ ব্যবস্থা নিমজ্জিত ছিল। এই অবস্থা থেকে সমগ্র মানুষকে উদ্ধার করার জন্য, এই অবস্থা থেকে সমস্ত মানুষদের জ্ঞানে আলোকিত করার জন্য, তারা যেন তাদের নিত্যধাম ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারে, সেই কারণেই প্রকৃতপক্ষে গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাধামে অবতরণ করেন। তাই আমরা দেখব যে দ্বিতীয় অধ্যায়, চৈতন্য চরিতামৃতের দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে সেই বন্ধনাটি করা হয়েছে। শ্রী চৈতন্য প্রভুম বন্দে বলয়োপিয়থ অনুগ্রহাৎ তরৈব নানামত গ্রাহবত্তম সিদ্ধান্ত সাগরাত। বলা হচ্ছে, আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি, যার কৃপার প্রভাবে এমনকি অনভিজ্ঞ শিশুও বিবিধ মতবাদ রূপী কুমিরে পরিপূর্ণ সিদ্ধান্ত সাগর অনায়াসে অতিক্রম করতে পারেন। এর অর্থটা কি দাঁড়ালো? যে আমি সেই চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করছি, যিনি নানা ধরনের এই যে সিদ্ধান্তগুলো, তাদের দর্শন সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছেন, সেই সিদ্ধান্তের মতবাদ রূপী কুমিরে পরিপূর্ণ সিদ্ধান্ত সাগর। অর্থাৎ এই সাগর হয়ে গেছে, যে সমস্ত বিভিন্ন মতবাদের সিদ্ধান্ত রয়েছে, সেই সিদ্ধান্ত সমৃদ্ধ একটা সাগর হয়ে গেছে, যে সাগর থেকে উত্তীর্ণ হওয়া মানুষের পক্ষে সম্ভব নয়। এবং সেই সাগর থেকেও অতিক্রম করে উত্তীর্ণ হবার জন্য যে সিদ্ধান্ত দিয়েছেন, সেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়ে, তার সিদ্ধান্ত এত সুন্দর যে একজন অনভিজ্ঞ অতি শিশুও অতি সহজেই সেই অপসিদ্ধান্তের সাগর থেকে মুক্ত লাভ করতে পারে, অর্থাৎ সেই সাগরটি অতিক্রম করতে পারে। তাহলে পরমেশ্বর ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু হিসেবে আবির্ভূত কেন হয়েছেন? যত অপদর্শনগুলো ছিল, যে অপদর্শনের সিদ্ধান্তে এই পৃথিবীটা অপসিদ্ধান্তের সাগরে পরিণত হয়েছিল, মানুষ যেখানে হাবুডুবু খেত সেখান থেকে উত্তীর্ণ হবার কোনো উপায় ছিল না, সেই সাগর থেকে মানুষকে উত্তীর্ণ করার জন্য, মানুষকে মুক্ত করার জন্য, মুক্ত চেতনা প্রদান করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়ে যে দর্শন দিয়েছেন, দর্শনের নাম কি বলেছি? গৌর দর্শন, বৈষ্ণব দর্শন, ভেদাভেদ তত্ত্ব। সেই দর্শন এমন ভাবে উপস্থাপন করেছেন, যার কারণে একজন অনভিজ্ঞ শিশু সেও অতি সহজেই সেই অপসিদ্ধান্তের সাগর অতিক্রম করতে পারে। আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের মুখ্য তিনটি কারণ আমরা দেখতে পারবো। এক, প্রথম শ্লোকে যেটা বলেছিলাম যে গৌরাঙ্গ মহাপ্রভু কে? গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর প্রেমরস আস্বাদনকারী একভূত রূপ। সেখানে আমরা মুখ্য তিনটি কারণ দেখতে পারবো। এক, শ্রীকৃষ্ণের প্রেমের পরম আশ্রয় শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে সেই প্রেম আস্বাদন করা। অর্থাৎ শ্রীমতী রাধারানী পরমেশ্বর ভগবানের প্রেমে যে রস আস্বাদন করেছিলেন, সেই রসটা আনন্দ অনুভব করার জন্য, যে সেই রস আস্বাদন করে শ্রীমতী রাধারানী কতটা আনন্দ পেতেন, সেটা স্বয়ং ভগবান উপলব্ধি করার জন্য, তা আস্বাদন করার জন্য তিনি এই ধরাধামে আবির্ভূত হন। দ্বিতীয়ত হচ্ছে, রাধারানী নয়, রাধারানী ব্যতীত সমস্ত গোপিকারা, সমস্ত ভক্তরা পরমেশ্বর ভগবানের মধ্যে যে অপ্রাকৃত মাধুরী রয়েছে, তা আস্বাদন করে কি আনন্দ পেত, সেটা জানার জন্য। অর্থাৎ পরমেশ্বর ভগবান নিজের অপ্রাকৃত মাধুরী আস্বাদন করার জন্য তিনি আবির্ভূত হয়েছেন। এক নম্বর হচ্ছে, শ্রীমতী রাধারানী পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেম থেকে যে রস আস্বাদন করতো, সেটা আস্বাদন করার জন্য। আর দুই নম্বর হচ্ছে, নিজের অপ্রাকৃত মাধুরী আস্বাদন করার জন্য। এবং তৃতীয় হচ্ছে, কৃষ্ণ প্রেম আস্বাদন করে শ্রীমতী রাধারানী যে সুখ অনুভব করতেন,
তা আস্বাদন করার জন্য। এই তিনটি হচ্ছে মুখ্যম কারণ। এখানে এক, পরমেশ্বর ভগবানের সাথে রাধারানীর যে প্রেম, সেই প্রেমে যে ভাব অবলম্বন হতো, সেই ভাব থেকে রাধারানী যে আনন্দ অনুভূত করতেন, আনন্দ পেতেন, তা আস্বাদন করার জন্য পরমেশ্বর ভগবান কি করলেন, রাধারানীর ভাবকান্ত নিয়ে এই ধর্মে আবির্ভূত হলেন। দ্বিতীয় হচ্ছে নিজের অপ্রাকৃত মাধুরী আস্বাদন করেন, নিজেই নিজের অপ্রাকৃত মাধুরী আস্বাদন করবেন। এই যে এই জন্য পরমেশ্বর ভগবান ভগবান হিসেবে না এসে ভক্তরূপে আবির্ভূত হয়েছেন, যে কিভাবে আমি আমার যে অপ্রাকৃত মাধুরীতা আস্বাদন করতে পারি। আর 3 নাম্বার হচ্ছে যে পরমেশ্বর ভগবানের কে প্রাপ্তির ফলে যে সুখ অনুভূত হয়, অর্থাৎ রাধারানী ভগবানকে প্রাপ্তি ফলে যে সুখ অনুভূত করছেন, সেই সুখটা কিভাবে আস্বাদন করা যায়। প্রাপ্তি এবং বিরহ দুটি শব্দ। পরমেশ্বর ভগবানকে লাভ করার ফলে যে প্রাপ্তিটি, যে সুখটা, যে আনন্দটা, সেটা। আর দ্বিতীয়ত হচ্ছে পরমেশ্বর ভগবান বিরহে রাধারানী যে কষ্ট পেতেন, সে কষ্ট যে পরম সুখ, সেই বেদনাটা, বিরহ বেদনা, সেটা কতটা কঠিন সেটা জানার জন্য তিনি গৌরাঙ্গ মহাপ্রভুরূপে আবির্ভূত হয়েছেন। এছাড়াও কিছু মুখ্য উদ্দেশ্য রয়েছে। আমরা দেখি যে প্রথম কথা হচ্ছে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা এবং তা প্রচার করা, তার তাৎপর্য বর্ণনা করা, শ্রী অদ্বৈত প্রভুর আহ্বান। আমরা প্রত্যেকে জানি পরমেশ্বর ভগবানকে আসার জন্য শ্রী অদ্বৈত প্রভু আহ্বান করেছিলেন, এবং বদ্ধ জীবকে উদ্ধার করা। এই তিনটি হচ্ছে গৌণ কারণ। তাহলে মুখ্যম কারণ তিনটি এবং গৌণ কারণ তিনটি। এই মুখ্যম কারণগুলো আমি একটু বিশ্লেষণ করছি, যে আমরা চৈতন্য চরিতামৃত থেকেই আমি এই মুখ্যম কারণগুলো একটু বিশ্লেষণ করে দেখবো এখানে কি কি বলা আছে। চৈতন্য চরিতামৃতের কয়েকটা শ্লোক আছে। যুগত ধর্ম প্রবাহিত নাম সমীকীর্তন, না সরি, এটা পরে গেল। প্রেমরস নির্বাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রসারণ, রসিক শেখরে কৃষ্ণ পরম কারণ, এই দুই হেতু হইছে ইচ্ছার উদ্গমন। চৈতন্য চরিতামৃত আদি লীলার 4th অধ্যায়ের 15 এবং 16 নম্বর শ্লোক। দুইটি কারণে ভগবান অবতরণ করেন: ভগবত প্রেমরসের নির্যাস আস্বাদন করা, আর এই জগতে রাগ মার্গ বা স্বতঃস্ফূর্ত অনুরাগের স্তরে ভগবত ভক্তি প্রচার করা। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণের মধ্যে যে প্রেমরস ছিল, যা আস্বাদন করে রাধারানী আনন্দিত অনুভব করতেন, সেই রাধার রূপ ধারণ করে, ভাবকান্তি অঙ্গে ধারণ করে তিনি সেই প্রেমরসের নিঃশ্বাস নির্যাস আস্বাদন করার জন্য এই ধরাধামে অবতরণ করেন। আর দ্বিতীয় হচ্ছে কি, এই জগতে রাগমার্গ বা স্বতঃস্ফূর্ত অনুসারে অনুরাগের স্তরে প্রেম ভক্তি উন্নীত করা, অর্থাৎ জগৎকে শিক্ষা দেওয়া কিভাবে রাগ মার্গের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে ভজনা করা যায়। আমরা জানি বিধিমার্গ আর রাগমার্গ। বিধিমার্গ কি? বিধিমার্গ হচ্ছে শাস্ত্র বিধান অনুযায়ী। বৈদিক শাস্ত্র সমূহ ভগবানকে ভজনা করার যে সিদ্ধান্ত দিয়ে হয়েছে, সেটা হচ্ছে বিধিমার্গ, যেটা নিয়মের মধ্যে পালন করতে হয়। আমরা প্রত্যেকেই বিধিমার্গে ভগবানের আরাধনা করি। রাগমার্গ হচ্ছে বিধিমার্গের ঊর্ধ্বে, যখন এই নিয়মগুলোর প্রতি আদৌ কোনো চেতনা বা চিন্তা থাকে না, এই সমস্ত নিয়ম অতিক্রম করে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়া যায়।
একটা মা, সে মা যখন পোশাকে পড়ে তখন চারিদিকে সবকিছু সে দর্শন করে, তার পরিবেশ, তার পাশে কে আছে, সমস্ত কিছু লক্ষ্য রেখে তাকে পোশাক পরতে হয়। তার ছোট্ট একটা বাচ্চাকে যখন কান্নাকাটি করছে, তখন তাকে বুকের স্তন প্রদান করতে যাচ্ছে, তখন তো তার পোশাকের দিকে খেয়াল নেই, কোনো নিয়ম তার মানার প্রয়োজন থাকে না। তার পারিপার্শ্বিক অবস্থা, পরিবেশ বা সংসারে বা কে আছে বা স্বামী স্ত্রী, কোনো সম্পর্ক তাই সেখানে নেই, তার পোশাক দেখার প্রয়োজন থাকে না। তদ্রুপ আমরা কৃষ্ণ ভজন যে বিধি মার্গের সাথে করছি, বিধি মার্গেও মেনে যে আমরা কৃষ্ণ ভজনও করছি, সেটা করতে করতে একসময় এই পরমেশ্বর ভগবানের সাথে আমাদের প্রেম ভক্তি এমন ভাবে উন্নীত হবে, যখন সেই প্রেম আস্বাদন করার ফলে কেবলমাত্র আনন্দই লাভ হবে। এই যে আনন্দ লাভ, যখন আনন্দ লাভ তখন আর আমাদের এই বিধি মার্গ সম্পর্কে আর জ্ঞান থাকবে না, অর্থাৎ কি নিয়ম পালন হলো সেটা আমাদের আর থাকবে না। যেমন আমাদের গোপিকারা, ব্রজগোপীরা কিভাবে প্রত্যেকটা জিনিস রন্ধন করে তাদের রন্ধনশালা পাশেই কৃষ্ণ রয়েছেন, গোপাল, তাকে গোপালকে ছুড়ে দেয়, নে বালা খা। কিন্তু আমরা এত সুন্দর করে ভগবানকে শৃঙ্গার করছি, ভগবানের পূজা করছি, ভগবানকে আসন দিচ্ছি, ভোগ দিচ্ছি, কত মন্ত্র করে, তারপরেও আমাদের কাছে কেন যেন বড় হচ্ছে যে ভগবান বোধহয় খাচ্ছেন না। কারণটি কি? কারণটি হচ্ছে আমরা বিধিমার্গে ঊর্ধ্বে উঠতে পারছি না। তাই পরমেশ্বর ভগবানের এই যে আগমন, সেটা কি প্রেম রসের নির্যাস আস্বাদন করছেন নিজে, আর একই সাথে আমাদের স্বতঃস্ফূর্ত অনুরাগের স্তরে ভগবত ভক্তি প্রচার করা। অর্থাৎ কিভাবে আমরা বিধি মার্গ অনুসরণ করে আমরা রাগ মার্গে উন্নীত হয়ে ভগবানের সেবায় যুক্ত হতে পারি। আর এই জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা রাগ মার্গের কীর্তন, সেবা, ভগবানের সেবা হচ্ছে রাগ মার্গের সেবা। রস বৈশ রসমেহি তবায়াম লধন্তি ভবন্তি, তৈত্তরীয় উপনিষদের দ্বিতীয় স্কন্ধের সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোক। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত রসের আধার, কাজেই সমস্ত রস যখন কৃষ্ণ আশ্রয় করে আছে, তাই কৃষ্ণকে যদি আমরা লাভ করতে পারি তাহলে সমস্ত আনন্দ উপভোগ করতে পারবো। আর এই যে কৃষ্ণই যে সমস্ত রসের আধার, সেই রস আস্বাদন করতে হলে যে কৃষ্ণের সাথেই সম্পর্ক স্থাপন করতে হবে। কেননা আমরা যদি বিদ্যালয়ে যে বিদ্যা লাভ করতে পারি, চিকিৎসা পেতে পারি, তদ্রূপ যে রসের আশ্রয়, সেই রসের আশ্রয় থেকেই রস পাওয়া সম্ভব। রসের আধার জিনিস, সেখান থেকে রস সংগ্রহ করা যাবে, অন্য কোথাও থেকে রস সংগ্রহ করা যায় না। তাই কৃষ্ণ প্রেমের মাধ্যমেই কেবলমাত্র কৃষ্ণ রস বা সমস্ত রসের আধার, সেই রস আস্বাদন করা যাবে। আর এটা প্রতিষ্ঠা করার জন্যই প্রকৃতপক্ষে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। এই যে কৃষ্ণ রস আস্বাদন করার ক্ষেত্রে আমরা যারা নিজেদের ভক্ত হিসেবে দাবি করি, বিশেষ করে আমার কথা বলবো, ভক্ত হতে পারিনি কিন্তু নিজেকে অনেক বড় ভক্ত বলে, শুধু অনেক বড় বিশুদ্ধ ভক্ত বলে দাবি করি। আর এই যে দাবি করাটা, সেটাই মূলত হচ্ছে অভক্তের মূল কারণ। এরা বিভিন্ন সময় আমরা বলি যে পরমেশ্বর ভগবান এবং গোপিকাদের মধ্যে যে প্রেমরস, সেই প্রেমরস মূলত আমাদের জড়জাগতিক চেতনা। আর জড়জাগতিক চেতনা যখন কোনো প্রেম হয়, সে প্রেমটি কখনোই বিশুদ্ধ হতে পারে না। তাই আমরা তাকে বিশুদ্ধ ভাবতে পারছি না। সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে চতুর্থ অধ্যায়ের চৈতন্য চরিতামৃতের আদি লীলা 219, 209 নম্বর এবং 225 নম্বর শ্লোক। কাম গন্ধহীন স্বাভাবিক গোপী প্রেম, নির্মল উজ্জ্বল শুদ্ধ যার দগ্ধ হেম। কাম গন্ধহীন স্বাভাবিক গতি প্রেম, কাম ও গন্ধহীন গোপিকাদের প্রেমটা সাধারণত কাম ও গন্ধহীন।
নির্মল, উজ্জ্বল এবং যেন শুদ্ধ, নির্মল, উজ্জ্বল এবং শুদ্ধ যেন দগ্ধ হেম। হেম মানে কি? হেম হচ্ছে স্বর্ণ। তাহলে কাম ও গন্ধহীন, সেখানে কামনা বাসনা ছিল কি না আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে কি পাবো? যখন রাসলীলাতে সমস্ত ব্রজগোপীরা সেখানে আসছেন, কৃষ্ণ তার ভক্ত বিশুদ্ধতা, মানস দেহ গেহ যো কিছু মোর, ওরিপিলু তোয়াপদে নন্দকেশরে, এই যে এটা কি হৃদয় থেকে না শুধু মুখেই বলছি? তোমার সমস্ত কিছু তোমার চরণে সমর্পণ করেছে, এটা কি মুখে? আমার মতো যারা নিজেকে শুদ্ধ ভক্ত মনে করি তারা এটাই ভাবি যে মানুষ দেহ যোগ কিছু মন, পরিপুলিত অপদে নন্দ কিশোর, আমার সমস্ত কিছু মালিক কে? পরমেশ্বর ভগবান। যখন মন্দির বলছে যে আমাকে 10,000 টাকা দান মন্দির নির্মাণে লাগবে, তখন প্রভু এখন আমার কাছে নেই, দিতে পারবো না। তার মানে কি? আমি মুখে বলছি সমস্ত কিছু পরমেশ্বর ভগবানের, আমি সমস্ত ভগবানের অর্পণ করেছি, কিন্তু যখন কিছু বলছি তখন বলছি না এটা আমার। কিন্তু সেটা যে সর্বস্ব পরমেশ্বর ভগবানের সমর্পিত হয়েছে সেটা প্রমাণ করার জন্য রাসলীলা। গোপিকারা যখন গিয়েছে তখন পরমেশ্বর ভগবান তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, তোমরা কুলোটা, ধর্মজ্ঞান নেই, তোমাদের সামাজিক লোক কি বলে, লোকের লোক লাজ্য কিছু নাই, চক্ষু লজ্জা বলে কিছু নেই, নির্লজ্জ, বেহায়া, বেশ্যা, এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। কারণটি কি? কি প্রয়োজন ছিল? পরমেশ্বর ভগবান নিজে বাঁশি বাজিয়ে নিয়ে আসছে, আসার পরে সমস্ত গালাগালি কেন? কারণ যে তারা কি আসলেও এই সামাজিকতা, গালিগালাজ বা যে কোনো কথা দ্বারা তা কখনোই এই সংসারে বন্ধন আছে কিনা। এই রাত্রি দুপুরের সময় সে সমাজের সমস্ত কিছু ভুলে এখানে আসছে, তার কি ওই চেতনা আবার আসে কিনা? আসার সময় নির্দ্বিধায় তার কোনো চেতনা ছিল না, কিন্তু আবার সেই চেতনা আসছে কিনা যে আবার এখান থেকে চলে, ভাই কথা তো ঠিক বলেছে, আমি চলে যাই, এটা আবার যাচাই করছেন। কিন্তু কোনো ক্রমেই ব্রজগোপীরা সেই রাসলীলা আনন্দ উপভোগ না করে গৃহে প্রত্যাবর্তন করেননি। এটাই হচ্ছে যে আমার একটি দেহের অংশ আমার পুত্রের জন্য, আমার একটা দেহের অংশ আমার স্বামীর জন্য, এই ধরনের কোনো কিছু থাকে তাহলে সে সম্পূর্ণভাবে পরমেশ্বর ভগবানের চরণে সমর্পণ করতে পারেনি, তা পরীক্ষা করার জন্য। অতএব এখানে কামনা বাসনা পরিপূর্ণহীন ছিল। দেখুন পরমেশ্বর ভগবান যেমনি ভাবে তাদের অপমান করেছে, ঠিক একই ভাবে ভগবান তারা ভক্তকে সুরক্ষা প্রদান করেছেন। প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি দেখেছে তাদের বৌমা তাদের গৃহে রয়েছে, সন্তানরা দেখেছে তাদের মা তাদের পাশে রয়েছে, প্রত্যেকটা স্বামী দেখেছে তার স্ত্রী তার পাশে রয়েছে। এই যে পরমেশ্বর ভগবান সদা সর্বদা তার ভক্তদের সুরক্ষা প্রদান করেন। অতএব এই যে তাদের প্রেমটি ছিল পরিপূর্ণভাবেই কাম ও গন্ধহীন, নির্মল, সেখানে কোনো ধরনের মল ছিল না, উজ্জ্বল এবং শুদ্ধ। শুদ্ধ কেমন? তপ্ত কাঞ্চনের মতো, অর্থাৎ দগ্ধ স্বর্ণ। আগুনে পোড়ানোর পর স্বর্ণ খাঁটি হয়ে যায়, তারপর আর যতই আগুনে পোড়ানো হোক সেটা আর কমে না। ঠিক গোপিকাদের প্রেমও ছিল সেই আগুনে পোড়ানো স্বর্ণের মতন। চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই রসের সদন, অশেষ বিশেষ কইল রস আস্বাদন। তাহলে চৈতন্য গোসাইকে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি কে? রসের সদন, অর্থাৎ রসের আধার। সমস্ত রসের আধার কে ছিল? আমরা আগে আলোচনা করছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর এখানে বলছে গৌরাঙ্গ মহাপ্রভুই হচ্ছেন সমস্ত রসের আধার। এবং তিনি
অশেষে বিশেষে কইল রস আস্বাদন। বিভিন্ন ভাবে তিনি রস আস্বাদন করেছেন এবং তার ভক্তদের আস্বাদন করিয়েছেন। এভাবে গৌরাঙ্গ মহাপ্রভু নিজে পরমেশ্বর ভগবানের যে প্রেমরস সেটা আস্বাদন করেছেন, যেমনি পরমেশ্বর ভগবানের রস আস্বাদন করেছে শ্রীমতী রাধারানী। যেহেতু তিনিই রসের আধার, অতএব তার অপ্রাকৃত মহিমার যে মানে কি রস আস্বাদন করেছে সেটাও তিনি আস্বাদন করেছেন, অর্থাৎ নিজের অপ্রাকৃত রস তিনি আস্বাদন করেছেন। আবার একই সাথে সেই রস সকলের মধ্যে বিতরণ করে রাধারানী যে আনন্দ পেয়েছিলেন, কৃষ্ণকে আস্বাদন করার মাধ্যমে, সেই আস্বাদন পেয়েছেন তিনি সমস্ত ভক্ত সঙ্গে কৃষ্ণ রস বিনিময়ের মাধ্যমে। অতএব এই যে তিনটি কারণ, যে তিনটি কারণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু হিসাবে আবির্ভূত হয়েছেন, সেটা আমরা এই কয়েকটি শ্লোকের মাধ্যমে জানলাম। তৃতীয় কারণটি হচ্ছে যুগত ধর্ম হরে কৃষ্ণ মহামদ প্রচার করেছেন এবং তিনি শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভের উপায় যথাযথভাবে প্রচার করেছেন। সেখানে আমরা পাবো যে তৃতীয় অধ্যায়ের 19, 20, 26 এবং 40 নম্বর শ্লোকে যুগধর্ম প্রবাহিতামু প্রবর্তাইমু নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাসামু ভুবন আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে আমা বিনে অন্যে নারে ব্রজ প্রেম দিতে কলিযুগে যুগধর্ম নামেরও প্রচার তথিলাগি পিতবর্ণ চৈতন্য অবতার। এটা চৈতন্য চরিতামৃতের আদি লীলার তৃতীয় অধ্যায়ের 19, 20, 26 এবং 40। যুগধর্ম প্রবর্তাইম নাম সংকীর্তন, যুগধর্ম নাম সংকীর্তন, এটা আমরা দেখেছি যে ব্রহ্মা বলেছিলেন তার পুত্র নারদমণিকে। নারদমণি যখন সমস্ত শাস্ত্র বিশ্লেষণ করে দেখলেন যে কলিযুগের ভগবত ভক্তি যাজনের কোনো উপায় নেই, তখন তিনি তার পিতাকে প্রশ্ন করেছিলেন যে পিতৃদেব কৃপাপূর্বক আপনি কলিযুগের মানুষের উদ্ধার উপায় বলুন। তখন সেই ব্রহ্মা বলেছিলেন, যেটা আগেও বলেছি, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ইতি ষোড়শ নাম নাম কলি কলমশ নাশনম না তো পরত উপায় সর্ববেদেশ দৃশ্যতে। সমস্ত বেদে এটাই দৃশ্যমান হয় যে এই ষোড়শ নামই কলির সমস্ত কলমশ নাশ করবেন, এছাড়াও অন্য কোনো উপায় নেই। অতএব এই কলির ধর্ম জগৎ ধর্ম হরিনাম সংকীর্তন প্রবতাইম অর্থাৎ প্রবর্তন করেছেন এবং চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন, ভক্তির চারটি ভাব, সেই ভাবগুলো আমরা 5টি ভাব জানি। পরমেশ্বর ভগবানকে ভক্তরা 5টি ভাব রয়েছেন, সে 5টির মধ্যে প্রথমটি, 5টি ভাব কি কি? সুস্মিতা মাতাজি বলো। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। 5টি ভাব হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য। তাহলে 4টি মানে শান্ত ভাব, ঠিক আছে? তাহলে এই 4টি ভাব দিয়ে আমি নাচাইমু ভুবন, অর্থাৎ এটা 4টি শান্ত ভাব নয়। শান্ত ভাব হচ্ছে পরমেশ্বর ভগবানের সাথে তার সম্পর্ক নয়, সর্বজীবের কল্যাণার্থে ভগবানের আরাধনা করা। শুধু ভগবানের আরাধনা নয়, ভগবানের সাথে বিনিময় থাকতে হবে। বিনিময় ব্যতীত প্রকৃতপক্ষে প্রেম যথার্থ রূপ প্রাপ্তি হয় না। এই জন্য বিনিময় যুক্ত হতে হলে এই 4টি ভাবই লাগবে। আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু কিভাবে আসছেন, তিনি পরমেশ্বর ভগবান নন,
তিনি ভক্ত ভাব নিয়ে এসেছেন। কেন? আপনি আসুরি ধর্ম জীবের শিখায়, এই জন্য। যদিও আমরা দেখি যে পরমেশ্বর ভগবানের আগমন হয় কি কি কারণে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুতধর্ম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধনা বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবমি যুগে যুগে। এই যে এই চারটি কারণ, তার মধ্যে কোনোটাই কিন্তু বলিনি। কারণটি হচ্ছে সেটা কমন একটা শব্দ, কিন্তু আমার কথা ছিল যে চৈতন্য অবতারের কারণ কি, তিনি কেন এখানে এসেছেন। অতএব স্পেশাল যে কটা কারণ, সেই কটা কারণে এখানে আমরা আলোচনা করছি। এর পরবর্তী, আপনি আসুরি ভক্তি শিখাইমু সবারে, যুগত ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। তাহলে দেখুন যে পরমেশ্বর ভগবান ব্যতীত অন্য কেউ ব্রজ প্রেম দিতে পারে না। এই যে অন্য যে সকল কারণ, সেগুলো সাধারণ কারণ, সমস্ত অবতাদের জন্য প্রযোজ্য। কিন্তু পরমেশ্বর ভগবান স্বয়ং যখন এই ধরাদেবে অবতরণ করেন, তখন তিনি যে ভক্তের সাথে লীলা বিলাসের মাধ্যমে আনন্দ বা প্রেমের বিন্যাস ঘটান, সেটা কখনোই অন্য কোনো অবতারের পক্ষে সম্ভব নয়। তাই এখানে বলছে যে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন স্বয়ং সেই আনন্দ বিতরণ করার জন্য, যেটা অন্য কারো পক্ষে সম্ভব নয়। কলিযুগে যুগধর্ম নামের প্রচার তথি লাগে পীতবর্ণ চৈতন্য অবতার। অতএব চৈতন্য অবতার কিসের জন্য? তিনি হচ্ছেন কলিযুগে যুগধর্ম প্রচার করার জন্য। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এটা কে প্রচার করেছেন? গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে দুটি কারণ, পরবর্তী যে কারণটি সেটি কি কারণ ছিল? অদ্বৈত প্রভু যে প্রার্থনা করেছিলেন, সেই প্রার্থনায় তিনি এই ধরাধামে অবতরণ করেন। গৌণ কারণের একটি কারণ। অদ্বৈত প্রভু কিভাবে প্রার্থনা করেছিলেন? অদ্বৈত প্রভু দেখছেন যে এই জড়জগতের মানুষ, কলিযুগের মানুষ সকলেই ইন্দ্রিয় তর্পণে এতটাই রত যে তারা পরমেশ্বর ভগবানের কথা শুনছে না। তখন বেশ কিছু সাধু সন্ত ছিল, কিন্তু তাদের কথা কেউ কর্ণপাত করছে না। তারা সদা সর্বদাই ইন্দ্রিয় তর্পণে, সেটা সৎ অথবা অসৎ যে কোনো উপায়ই হোক, যেন অর্থ উপার্জন করতে হবে এবং ইন্দ্রিয় তর্পণ করতে হবে। জড় চেতনায় এতটাই অন্ধ ছিল যে তাদের পক্ষে ভগবত ভক্তি যাজন করার বিন্দু মাত্র মন মানসিকতা অর্জন করা সম্ভব ছিল না। অদ্বৈত প্রভু নির্দ্বিধায় তিনি একজন শুদ্ধ ভক্ত। আসলে শুদ্ধ ভক্ত বলে ভুল হবে, তিনি তো পরশে ভগবান মহাবিষ্ণুর অবতার, আবার একই সাথে সদাশিব। তাই তিনি যখন চেষ্টা করে পারছেন না, অর্থাৎ তিনিও ব্যত্যয় ঘটেছেন। যে কথাটা আমরা আগে দেখলাম যে আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে, অর্থাৎ স্বয়ং ভগবান ব্যতীত অন্য কেউ ব্রজ প্রেম দিতে পারে না, অর্থাৎ মহা বিষ্ণুর পক্ষে ব্রজ প্রেম দেওয়া সম্ভব না। তাই স্বয়ং মহাবিষ্ণু কিংবা সদাশিব রূপ যে অদ্বৈত প্রভু যখন এই ভগবত ভক্তির প্রচারের প্রয়াস করছেন, তখনও মানুষের ভিতরে ভগবত চেতনা আসছে না। তখন চিন্তা করলেন যে এদের উত্তরণের একটি মাত্রই পন্থা রয়েছে, সেটা হচ্ছে ভগবানকে যেভাবে হোক এখানে আবির্ভূত করতে হবে। এই যে ভগবানকে আবির্ভূত করা ব্যতীত পরমেশ্বর ভগবানের এই নাম প্রচার করা সম্ভব নয়, পরমেশ্বর ভগবত ভক্তিতে সাধারণ মানুষকে যুক্ত করা সম্ভব নয়। তাই তিনি কি করলেন? তিনি তখন চিন্তা করলেন যে কি করা যায়। তখন তার একটি শ্লোকের কথা মনে পড়ে যায়, সদপার্শ্ব সীমানো ধৃত মনুজ কায়ই প্রণয়িতম বহুদিভি দিবারঢ়ই গিরিশ পরমেষ্টি প্রভৃতিভি সভগতেভ্য শুদ্ধানাম নিজ ভজন মুদ্রাম উপদেশন সচৈতন্য কি মে পুনরাপি দৃশ্য যাস্যতি পদম।
এই শ্লোকটি মনে পড়ছে কি, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শিব ব্রহ্মাদি সমস্ত দেবতাদের পরম আরাধ্য। তিনি স্বীয় ভক্তি ভাব অবলম্বন করে একজন সাধারণ মানুষের মতো আবির্ভূত হলেন। তিনি তার নিজের ভক্তদের শুদ্ধ ভক্তি সম্বন্ধে উপদেশ দান করেন। ভুল বলেছি একটু। তখন তিনি যেটা মনে করছেন, যে ভক্তি নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে একটি তুলসী পত্র এবং একটি অঞ্জলি জল নিবেদন করেন, ভক্ত বৎসল ভগবান সম্পূর্ণ সেই ভক্তের বশীভূত হয়ে যান। অর্থাৎ ভক্তি সহকারে যদি কেউ পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে এক অঞ্জলি জল এবং তুলসী উৎসর্গ করেন, তাহলে পরমেশ্বর ভগবান তার কাছে বিক্রি হয়ে যান, পরমেশ্বর ভগবান তারা বশীভূত হয়ে যান। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি প্রতিদিন গঙ্গার তীরে স্নান করে এক অঞ্জলি জল এবং একটি তুলসী পত্র ভগবানকে অর্পণ করে ভগবানের কাছে এই ধরাধামে অবতরণের জন্য প্রার্থনা করেন। প্রতিদিন সেই তুলসী পত্র ভাটির দিকে বয়ে যান। যেহেতু তিনি মহাবিষ্ণু, তাই তিনি জানেন যে কখন তার প্রার্থনা পরমেশ্বর ভগবান গ্রহণ করেছেন, অনুমোদন করেছেন। অনেক দিন এভাবে ধ্যান করার পর একদিনে দেখছেন, যখন সেই পুষ্প এবং এক অঞ্জলি জল গঙ্গাতে অর্পণ করেছেন, তখন সেই তুলসী পত্রটি উজান বেয়ে যাচ্ছে। উজান বেয়ে তার উজানে শচী দেবী স্নান করছিলেন, সেই তুলসী পত্র তার নাভিকে স্পর্শ করে, এবং তখন তিনি আনন্দে নৃত্য করতে থাকেন। অর্থাৎ এই যে অদ্বৈত মহাপ্রভু, অদ্বৈত প্রভু যে পরমেশ্বর ভগবানকে এই ধরাধামে আহ্বান করেছেন অবতরণের জন্য, তার আহ্বানে সাড়া দিয়ে পরমেশ্বর ভগবান এই ধরাধামে আবির্ভূত হয়েছেন। সে সম্পর্কে বলা হয়েছে 107, 108 এবং 109 শ্লোক। তবে আত্মা বেশি করে ঋণের শোধন, এত ভাবি আচার্য করেন আরাধন। গঙ্গা জল তুলসী মঞ্জুরি অনুক্ষণ, কৃষ্ণ পাদ পদ্ম ভাবি করে সমর্পণ। কৃষ্ণের আহ্বান করে করিয়া হুঙ্কার, এমতে কৃষ্ণের করাইল অবতার। অর্থাৎ তিনি তবে আত্মা বেশি করে ঋণের শোধন, অর্থাৎ যদি পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে এক অঞ্জলি জল এবং একটি তুলসী পত্র অর্পণ করা হয়, তো পরমেশ্বর ভগবান তার কাছে ঋণী হয়ে যান, আর সেই ঋণী হয়ে তিনি নিজেকে বিক্রি করেন, তার কাছে বিক্রি করে সেই ঋণ পরিশোধ করেন। এটা ভেবে আচার্য করেন আরাধন, এটা চিন্তা করেই তিনি আরাধনা শুরু করেন। গঙ্গা জল তুলসী মঞ্জুরি অনুক্ষণ, অর্থাৎ অনুক্ষণ সদা সর্বদাই তিনি গঙ্গা জলে তুলসী মঞ্জুরি প্রদান করেন। কৃষ্ণপাদ পদ্ম ভাবি করেন সমর্পণ, গঙ্গা জলে কৃষ্ণের শ্রীচরণ বা পাদপদ্ম স্মরণ করে তিনি সেটা সমর্পণ করেন। কৃষ্ণের আহ্বান করে করিয়া হুঙ্কার, হুঙ্কার মানে অবশ্যই আসতে হবে, কেন আসবে না। এই যে ভক্ত যখন পরমেশ্বর ভগবানকে আহ্বান করেন, তখন ভক্তের হৃদয়ে একটি দৃঢ় বিশ্বাস আসে যে আমি যখন বলছি যে ভগবান আসবে, তখন আসতেই হবে। যদিও পরমেশ্বর ভগবান কে অপমান করা হয়, তবুও পরমেশ্বর ভগবান তার ভক্তকে ছেড়ে যেতে পারেন না। তখনও ভক্তের এই যে অহমিকা ভাব, সেটা কিন্তু তার ভক্তির প্রতিকূল ভাব নয়, সেই অনুরাগ ভাব। অর্থাৎ যে অনুরাগে বা রাগা আত্মিকা ভাব, যেভাবে পরমেশ্বর ভগবানের সাথে সে এমন অভিমান করতেই পারে, অতএব সেটা ভক্তের ভক্তির চূড়ান্ত পর্ব। তাই এইভাবে হুঙ্কার দিয়ে পরমেশ্বর ভগবানকে অবতরণ করিয়েছেন। কাজে গৌরাঙ্গ মহাপ্রভুকে এই ধরাধামে কে মানে আবর্তন করিয়েছেন অদ্বৈত প্রভু, শ্রীমান অদ্বৈত প্রভু। এছাড়া আরেকটি কারণ আমরা জানি, অনর্পিত চিরাম চরিত
করুণাবতীর্ণ কল্লই সমপরিতম উন্নত উজ্জ্বল রসালো সবক্তি শ্রিয়ম। অর্থাৎ পূর্বে যা অনর্পিত ছিল, সেই অনর্পিত হরিনাম সংকীর্তন যা উজ্জ্বল উন্নত রসায়নময়ী, সেই প্রেম ভক্তি দান করার জন্যই করুণাবশত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। পূর্বে যা অনর্পিত ছিল, পূর্বে অনর্পিত ছিল হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্র কোথায় ছিল? শ্রীমতী রাধারানীর গুহায় তিনি লুকিয়ে রেখেছিলেন। সেখান থেকে পরমেশ্বর ভগবান চুরি করে সমস্ত জীবদের তরে বিতরণ করেছেন, যেন সমস্ত জীব পরমেশ্বর ভগবানের এই দিব্য নাম জপ করে তাদের স্বরূপ জ্ঞান লাভ করতে পারে। স্বরূপ জ্ঞান লাভ করে পরমেশ্বর ভগবানের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে সেই কৃষ্ণ প্রেম রস আস্বাদন করে আনন্দময় হতে পারে। যদিও এই ঘোর অন্ধকার থেকে মুক্ত করার জন্যই পরমেশ্বর ভগবান এই রস আস্বাদনের নিমিত্তে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রবর্তন করেছেন, যদিও আমাদের চিন্ময় রূপে উন্নীত করে চিন্ময় ধামে প্রত্যাবর্তনের জন্যই এই নাম প্রবর্তন করেছেন, তথাপি একজন শুদ্ধ ভক্ত তিনি কখনোই এই জড়ধাম থেকে বা জড় জগৎ থেকে চিন্ময় ধামে প্রত্যাবর্তনের প্রত্যাশা করেন না। ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মে জন্মানে ভবতা ভক্তি অপরিহিতই। একজন কৃষ্ণ ভক্ত ধন জন বা এই জগতে যা কিছু প্রত্যাশা রয়েছে কোনো কিছুই তিনি প্রত্যাশা করেন না। তিনি জন্ম জন্মান্তরে অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকেও তিনি মুক্তি লাভ করতে চান না। জন্ম জন্মান্তরে পরমেশ্বর ভগবানের প্রতি অহৈতুকী ভক্তি থাকে, সেটাই তিনি প্রার্থনা করেন, অর্থাৎ কৃষ্ণ প্রেম। শুদ্ধ কৃষ্ণ প্রেম নিয়ে তিনি যেখানেই থাকুন না কেন, যে দেহই ধারণ করুন না কেন, তিনি সদাসব ভগবানের সাথে যুক্ত থাকবেন, এই বিশ্বাস একজন ভক্তের থাকে। তাই আমরাও পরমেশ্বর ভগবানের কাছে এই প্রার্থনা করব, যে প্রত্যয়ে যে নিমিত্তে যে কারণে পরমেশ্বর ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এই ধর্ম অবতরণ করেছেন, আমরা যেন তার এই কৃপা বাড়ি সামান্যতম হলেও কিছুটা ধারণ করার ক্ষমতা লাভ করতে পারি। সামান্যতম যদি এই কৃপা বাড়ি ধারণ করতে পারি, তাহলেও আমাদের মানব জন্ম সার্থক হবে। এই প্রত্যাশা রেখেই আজকের ক্লাসের জবনিকা টানছি। ঠিক আছে? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আমি মনোমুগ্ধের মতো এতক্ষণ শুনেছি, এত অদ্ভুত লেগেছে। আমি নিজেও গতকালকে মহাপ্রভুর আবির্ভাব নিয়ে কথা বলেছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি যে আমি কতটা শিশু। অসংখ্য ধন্যবাদ প্রভু। তো আমরা কেউ কি প্রভুর কাছে কোনো প্রশ্ন করতে পারি এই আলোচনার পরিপ্রেক্ষিতে? যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রাইজ করো। আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রাইজ করো। মিনু রানী মাতাজি। মিনু রানী মাতাজি আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু, শতকোটি প্রণাম আপনার চরণে, সকল বৈষ্ণব চরণে প্রণাম।
মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, কিন্তু আসলে শোনার মতো কর্ণ নেই, তো ধরে রাখতে পারি না, ভুলে যাই। প্রশ্ন করারও যোগ্যতা নেই। প্রশ্ন হবে কিনা জানি না, তবে ওটা জিজ্ঞাসা যে ভক্তরা ভগবানকে এই ধরাধামে সেবা করা করার জন্য এই ধরাধাম থেকে গোলকে যেতে চান না, তাহলে কি সেই গোলক বৃন্দাবনের যে প্রেম, তার থেকে এই যে ভগবান অবতীর্ণ হন তার সাথে যে প্রেম আস্বাদন হয়, এটা আরো বেশি উৎকৃষ্ট। প্রথম কথা হচ্ছে গোলক ধামে প্রেমটি কি? গোলক ধামে প্রেম হচ্ছে পরমেশ্বর ভগবানের নিত্য দাসত্ব করা। গোলক ধামে পরমেশ্বর ভগবান এবং তার দাস, এদের ভিতর ভেদ জ্ঞান থেকে যায়। কারণটি কি? কারণটি পরমেশ্বর ভগবান হচ্ছেন প্রভু, আর সমস্ত অধিবাসী বা আমরা যারা রয়েছে তারা তার সেবক। কিন্তু পরমেশ্বর ভগবান যখন এই ধরাধামে মানে আবর্তন করেন, যখন এই ধরাধামে লীলা করেন, তখন কিন্তু ভক্ত এবং ভগবানের মধ্যে কোনো ভেদ জ্ঞান থাকে না। যেটা ব্রহ্মাকে আমরা দেখি, ব্রহ্মা যখন পরমেশ্বর ভগবানকে দেখতে যান যে কৃষ্ণ রূপে ভগবান এখানে অবতরণ করেছেন, তখন পরমেশ্বর ভগবান তার সখাদের নিয়ে গোচারণ ছিলেন। তখন ব্রহ্মা দেখছেন যে কৃষ্ণ যিনি ভগবান, তিনি তার সখাদের উচ্ছিষ্ট গ্রহণ করছেন। তিনি তার সখাদের তার কাঁধে নিয়ে হাঁটছেন। এটা দেখে ব্রহ্মা আশ্চর্য হয়ে গেছে, হ্যাঁ তুমি ভগবান, এখানে নিজেকে ভগবান বলে জাহির করেছো? তাই তিনি সেটা পরীক্ষা করার জন্য তার সমস্ত গোধেনু এবং সখাদের সেখান থেকে অপহরণ করেছিলেন। কাজে এই লীলাগুলো কখনো বৈকুণ্ঠে কিংবা ভগবত ধামে পাওয়া যাবে না, যেটা এখানে পাওয়া যায়। এই জন্য নরলীলা পরমেশ্বর ভগবানের সর্বোত্তম লীলা, যেটা কখনোই আমরা ব্রজে গিয়ে বা সেই চিন্ময় ধামে গিয়ে পেতে পারি না। ঠিক আছে মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, অসংখ্য প্রণাম, ধন্যবাদ, কৃতার্থ হলাম। প্রণাম আপনার চরণে। চৈতন্য গৌর দাস প্রভু। প্রভু আমি তো হাত নামে রাখছি। তারপরে আমার প্রশ্নটা ছিল প্রভু, এই সর্বশেষ আপনি একটা কথা বলে শেষ করেছেন যে চৈতন্য মহাপ্রভুর কৃপা বাড়ি আমরা যাতে পেতে পারি। তো আমরা চৈতন্য মহাপ্রভুর কৃপা বাড়ি কিভাবে মানে কি কি করলে আরো ভালো করে পেতে পারি? হ্যাঁ ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে কৃপাবাড়ি পাবার উপায়টি কি? গৌরাঙ্গ বাবু নিজেই কিন্তু এটা বলে দিয়েছেন। এক হচ্ছে তার প্রকাশের দুইটি কারণ। এক হচ্ছে তিনি নিজে ভক্ত রূপ ধারণ করেছেন, আবার নিজের রস নিজেই আস্বাদন করছেন। তাহলে কি রাধিকা রূপে তিনি ভগবানের রস আস্বাদন করছেন, আবার নিজের অপ্রাপ্ত মাধুরী নিজেই আস্বাদন করছেন। তাহলে আমাদের শিক্ষা দিয়েছে কিভাবে শ্রীমতী রাধার রূপে পরমেশ্বর ভগবানের রস আস্বাদন করা যায়। সেটা উপায়টি কি? উপায়টি হচ্ছে পরমেশ্বর ভগবানের গুণ ও মহিমা কীর্তন করা এবং তার সেবায় যুক্ত হওয়া। আর তার সমস্ত সেবার সর্বোত্তম সেবা হচ্ছে নাম সেবা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। কাজে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ঊর্ধ্বে আর কোনো সেবা এই কলিযুগে নেই। তবে আমাদের এখানে প্রশ্ন থাকে যে নাম সেবা করতে গিয়ে আমাদের অপরাধ হচ্ছে। অপরাধ যুক্ত নাম আসলে আমাদের কি অধঃপতিত করছে, না আরো ঊর্ধ্বগতি নিচ্ছে? এ বিচারে আমরা দেখি যে যত অপরাধ যুক্ত নাম আমরা করতে থাকবো, সেই অপরাধ যখন পাহাড় সম হবে, তখন একজন শুদ্ধ ভক্তের দর্শন লাভ করব। আর এই শুদ্ধ ভক্তের দর্শনের সমস্ত অপরাধ বিদূরিত হয়ে শুদ্ধ নাম তখন জপ করতে পারবো। অতএব আমাদের কি অপরাধ যুক্ত হলেও নাম জপ করে যেতে হবে, তাহলে আমরা শুদ্ধ ভক্তের সংস্পর্শে
আমাদের নাম যখন শুদ্ধ হবে বা শুদ্ধ নাম জপ হবে, তখন অটোমেটিক পরমেশ্বর ভগবানের এই অপার রস আমরা আস্বাদন করতে পারবো। এর জন্য শুদ্ধ ভক্তের সঙ্গের প্রত্যাশা আমাদের থাকতে হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মহানন্দ প্রভু, মহানন্দ নিমাই দাস প্রভু, আপনার প্রশ্ন করুন, আনমিউট করুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম। হ্যাঁ, প্রভু, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নেন, তো উনি সন্ন্যাস নেন হচ্ছে কেশব ভারতী কাছ থেকে। কেশব ভারতীর আমরা কাছ থেকে। জানি হ্যাঁ, যে, হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? ঠিক আছে, হ্যাঁ বলুন, কেশব ভারতীর কাছ থেকে। হ্যাঁ, এই এই কেশব ভারতী তো আসলে প্রকৃতপক্ষে শঙ্কর সম্প্রদায় ভুক্ত। আহ হুম, যে মহাপ্রভু যে 4টি সম্প্রদায়কে বৈধ ঘোষণা করেছেন, হ্যাঁ, যে ঠিক আছে। শিব, ব্রহ্ম, রুদ্র, কুমার, এই 4টি সম্প্রদায়ের বাইরে উনি যে সন্ন্যাস নিলেন, এর পেছনের বা ব্যাকগ্রাউন্ডের কারণ কি ছিল? এটা হচ্ছে আচ্ছা, প্রশ্ন। ঠিক আছে। হরে প্রথম কৃষ্ণ। কথা, আমরা প্রথম আলোচনা আমার ছিল কি? প্রথম আলোচনার বিষয় ছিল নাস্তিক্যবাদ, নির্বিশেষবাদ, বিভিন্ন তার্কিকদের দর্শন। এই সমস্ত কিছুকেই কিন্তু তখন কি করতে হবে? সিদ্ধান্তের মাধ্যমে একটা অপসিদ্ধান্তের সাগর পরিণত হয়েছিল, সেখান থেকে উত্তীর্ণ করতে হবে মানব সমাজকে। তার মধ্যে একটি হচ্ছে এই যে নির্বিশেষবাদ। প্রকৃত নির্বিশেষবাদী ছিল কেশব ভারতী। এখন এই নির্বিশেষবাদ থেকে যদি আমার উত্তীর্ণ হতে হয়, এবং এটাই নির্বিশেষবাদী ছিল তখন সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী, এই জন্য তিনি সেই নির্বিশেষবাদের কাছ থেকে শিক্ষা নিয়ে সেটা যে যথার্থ নয় সেটা প্রতিষ্ঠা করার মাধ্যমে বোঝা যাবে যে আসলে নির্বিশেষবাদ যেহেতু চূড়ান্ত, নির্বিশেষবাদ যেহেতু সর্বজনগ্রাহ্য, কাজে সেটাও যথার্থ নয়। তার চেয়ে পরম রূপ হচ্ছে ভগবত ভক্তি, কৃষ্ণ প্রেম বা ভগবানের সাথে যে আমাদের স্বরূপ সেই জ্ঞান লাভ করা। এটা প্রতিষ্ঠা করার জন্য সর্বশেষ দর্শন নির্বিশেষবাদের কাছ থেকে তিনি এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। এবং আরেকটা জিনিস আমরা দেখব যে গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু যে শিক্ষাটা নিয়েছেন, যে মন্ত্র নিয়েছেন, তা কিন্তু তিনি নিজে আবার তাকে আগে মন্ত্রটা প্রদান করেছেন, তারপর তিনি সেটা গ্রহণ করেছেন। ক্লিয়ার প্রভুজি? বুঝতে পারছি, কিন্তু এখন তাহলে এখানে কন্ট্রাডিকশন তৈরি হয়ে যাবে যে না না, উনি। আপনাকে দেখতে হবে। প্রথম কথা হচ্ছে, দেখুন, প্রথম কথা হচ্ছে যে শঙ্কর আচার্য কেন নির্বিশেষবাদ প্রতিষ্ঠা করেছেন? ভগবানকে উপলব্ধি করার 3টি স্তর: ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। শঙ্করাচার্য প্রথম স্তরটি প্রতিষ্ঠা করেছেন। এর অর্থ এটাই নয় যে তিনি বলছেন না পরবর্তী 2টি স্তর আসবে না, বা এটাই চূড়ান্ত, সেটা কিন্তু তিনি বলেন নাই। এবং তিনি চূড়ান্ত কথা বলেছেন যে যশোদা নন্দনই হচ্ছেন পরমেশ্বর ভগবান, সারাংশ দিয়ে গেছেন। যেমন আমরা গীতা অধ্যয়ন করে দেখি কি, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, সমস্ত যোগ আলোচনা করে সর্বশেষ সর্বধর্মান পরিত্যাজ্যম একম শরণম ব্রজ। তার মানে কি, সমস্ত যোগ আলোচনা করা হলেও সেখানে চূড়ান্ত কথা হচ্ছে যে সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমাকেই স্মরণ করো। কাজেই শঙ্করাচার্যের উদ্দেশ্য হলো প্রথম স্তর প্রতিষ্ঠা করা, কিন্তু তাদের যারা অনুসারী তাদের ভ্রান্ত ছিল কি এটাই হচ্ছে চূড়ান্ত, অর্থাৎ সেই চূড়ান্ত গ্রহণ করেছে। কাজে সেটা কিন্তু চূড়ান্ত নয় যে সেটা প্রতিষ্ঠা করা। শঙ্করাচার্যর যে উদ্দেশ্য সেটা প্রতিষ্ঠা করা। ক্লিয়ার? আলোচনা হয়েছে বুঝাইতে 14 তারিখ নিয়ে আইবো তোর মাই দিয়ে কইলো আমল। হ্যাঁ প্রভুজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর একটা কথা, ও তাহলে কেশব ভারতী উনি স্বরূপে মূলত কে, মানে মহাপ্রভু? আচ্ছা, কেশব ভারতী স্বরূপ তো ওনার আসলে আগের এটা আমি জানি না সঠিক, যিনি আগের জন্মে কে ছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মহানন্দ নিমাই প্রভু, আপনি
ভিডিও অফ করবেন না বা লিভ নেবেন না, আপনার সঙ্গে কথা আছে। কদম্বকানন প্রভু, আপনার প্রশ্ন বলুন। প্রণাম সর্বদাকে। নাম হ্যাঁ প্রভুজি। তো একটু আগে আপনি বলেছিলেন যে নাম অপরাধ মুক্ত হয়ে হরিনাম করাটা উচিত বা জপ করা উচিত। কিন্তু আমরা চেষ্টা করি তো করার জন্য নাম অপরাধ মুক্ত হয়ে, তো যখন অনেকক্ষণ সময় বা তুলসী দেবীর সামনে করি, কিছুক্ষণ সময় মনে করি, কিন্তু পরে আবার মনোযোগ অন্যদিকে চলে যায়, বা বিগ্রহের সামনে বা কোনো চিত্রপটের সামনে করলে মনোযোগ থাকে, আবার জায়গা একটুক্ষণ থাকে, কিন্তু একটানা বেশিক্ষণ করলে মানে থাকে না। কি কি উপায় অবলম্বন করলে প্রভু নাম অপরাধটা থেকে মুক্ত হওয়া যায়, যদি কৃপা করে বলতেন। নাম অপরাধ হ্যাঁ, যে অনেকক্ষণ করলে আবার মনোযোগটা থাকে না, আবার চলে যায়, চেষ্টা করার পরে ঠিক থাকে না। আছে, নাম অপরাধ থেকে মুক্ত হবার উপায়টি আমি তো বললাম যে আমাদের অপরাধযুক্ত নামই জপ করে যেতে হবে। আর সেই অপরাধযুক্ত নাম জপ করার ফলে একসময় আমাদের শুদ্ধ ভক্তের সংস্পর্শ লাভ করতে পারবো। এই যে একজন শুদ্ধ ভক্তের সংস্পর্শ লাভের মাধ্যমে আমাদের সমস্ত অপরাধ দূর হবে এবং তখনই আমরা শুদ্ধ নাম জপ করার উপযুক্ত হব আর শুদ্ধ নাম জপ করতে পারবো। অর্থাৎ নাম অপরাধ থেকে মুক্ত হবার উপায় হচ্ছে বেশি বেশি নাম জপ করা এবং শুদ্ধ ভক্তের সঙ্গ করা। যত আমরা শুদ্ধ ভক্তের সঙ্গে নাম জপ করব ততই আমাদের নামটা শুদ্ধ হতে থাকবে। এর জন্য একা একা নাম জপ না করে ভক্ত সঙ্গে নাম জপ। এই জন্য প্রভুপাদ কি করেছেন যে সকালে আমরা মঙ্গল আরতি করবো, মঙ্গল আরতি পরে একই সাথে বসে সবাই যেন জপ করে যাই। আর সেই সুযোগটা না থাকলে আমরা একটা কাজ করতে পারি, যখন হচ্ছে আমার মনটা অন্যদিকে যাবে, মনটা চঞ্চল, যখন অর্জুনকে বললো যে তুমি মন কন্ট্রোল করো, তখন অর্জুন কি বলেছিল যে আমি বায়ুকে কন্ট্রোল করতে পারবো কিন্তু মনকে কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব নয়। যেখানে অর্জুন মনকে কন্ট্রোল করতে পারছে না, আমি বলবো যে আমি মনকে কন্ট্রোল করে ফেলছি, এটা কি আহম্মকি না? এটা অকল্পনীয়। কাজে মন চঞ্চল, কিন্তু মনকে আবার সেখানে আনতে হবে, যাবে আবার ফিরিয়ে আনতে হবে। এইভাবে আনতে আনতে একসময় মনটা কন্ট্রোল হয়ে যাবে। ঠিক আছে। কদম্বকানন প্রভু এখন প্রশ্ন নিয়ে আসবেন আদি মাধব দাস। আদি মাধব দাস। প্রভু হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আপনাকে কখন আসলে আপনি দেখছিলাম না? আমি প্রথম থেকে ছিলাম প্রভু। প্রভু আপনি আসবেন? হ্যাঁ বলুন। আপনি পরিচিত হই। প্রভু আমার কোনো প্রশ্ন না, আমার কথা হলে আপনি বললেন যে অপরাধ যুক্ত নাম করব, তাহলে কি আমরা ইচ্ছা করে অপরাধ যুক্ত নাম করব নাকি আমি আপনার বুঝলাম না। আমি বলছি অপরাধ যুক্ত নাম হলো সেটা আবার করেই যেতে হবে। করেই যেতে যেতে একসময় আমরা অপরাধ থেকে মুক্ত হতে পারবো শুদ্ধ ভক্তের সংস্পর্শে। কিন্তু আমি আপনাকে বলিনি আমরা অপরাধ করেই যাব এরকম না। শুদ্ধ নাম জপ করার প্রত্যয়ে আমরা অপরাধ যুক্ত হলেও সে নামটা আমরা চালিয়ে যাব, এটা বন্ধ করব না কোনো ক্রমেই। সেটা শুদ্ধ করার জন্য কি করতে হবে? বেশি নাম জপ করতে হবে এবং বিশেষ করে ভক্ত সঙ্গে নাম জপ করতে হবে, তাহলে আস্তে আস্তে আমরা অপরাধ থেকে মুক্ত হতে পারবো। আচ্ছা, আমি তো বলছি না আমরা শুরুতে অপরাধ করি আগে, তারপরে হবে শুদ্ধ ভক্তে পরিণত হব। হ্যাঁ সেটা তো ভুল না, অপরাধ করি তো আগে। এখন আমি মনে করেন যে আমি অপরাধ করার মন মানসিকতা নাই, যেমন আমি পেটের অসুখ আছে, আমি তিতা খাবো না, যদি আমি ভাবি তাহলে পেটের অসুখ সারবে? সারবে না। এবার কি করতে হবে? আমার তিতা খেতে হবে, এটা মনটা থাকবে এটা তিতা হলে আমার খেতেই হবে। তার মানে কি অপরাধ হলো আমাকে জব করতেই হবে, জব করতে হবে। আচ্ছা ঠিক আছে, তিতা খেতেই হবে। কিসের জন্য? আমার পেটের পীড়া নিবারণের জন্য। কাজে অপরাধ হলো আমাদের নাম জপ করতে হবে কেন? কারণ ভগবত ভক্তি যাজনের জন্য, কৃষ্ণ প্রেম লাভ করার জন্য। ঠিক আছে, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। আমাদের এখন প্রশ্ন নিয়ে আসছেন আদিত্য রানী। আদিত্য, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, সকলের চরণে দণ্ডবোধ প্রণাম। বাঞ্ছালবতর বর্ষা কৃপা সিন্ধু প্রভু আমার প্রশ্ন না, মানে একটা শুরু বিষয় যেটা আপনি বলতেছেন আমরা কি তাহলে ইচ্ছা করে অপরাধ যুক্ত নাম করবো নাকি?
তাহলে ওইটা ভাই আমি কথা বলবো, অপরাধযুক্ত নাম করতে করতে কি হবে? আদিমন্ত প্রভু মিউট করুন। হ্যাঁ ঠিক আছে, এখন বলুন আদিত্য। হ্যাঁ আদিত্য প্রভু বলুন, আপনার কথা শুনিনি, বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম প্রভু। আমার প্রশ্ন প্রভু, আপনি বললেন যে শুদ্ধ ভক্ত সঙ্গ করতাম, তাহলে শুদ্ধ ভক্তটা আমরা চিনার উপায় কি? আর আমি এইটাই বাবু প্রশ্নটা, যে শুদ্ধ ভক্ত চিনার উপায়, আমরা শুদ্ধ ভক্ত সঙ্গ করব কিভাবে এটা? হ্যাঁ অবশ্যই শুদ্ধ ভক্ত চেনার উপায় নেই। এটা আমরা যে চেতনা রাখি, আমরা যে বুদ্ধি রাখি, সেই চেতনা দিয়ে বুদ্ধি দিয়ে শুদ্ধ ভক্ত চেনা সম্ভব না। কিন্তু আমার মেয়ের শ্বশুর আমাকে প্রশ্ন করেছিল যে ইসকনের আগে যে ধারা সেটা হচ্ছে গৌড়ীয় মঠ, তো গৌড়ীয় মঠে না গিয়ে কেন আমরা ইসকনে যাব? একটা জিনিস যদি নষ্ট হয় প্রথম থেকে নষ্ট হবে না, লাস্টের দিকে ইসকন থেকে নষ্ট হবে, তারপরে গৌড়ী মঠ, এভাবে ধারাটা যাবে। অতএব আমি গৌড়ী মঠটাই বেশি বিশুদ্ধ মনে করি, তাহলে ইসকনে কেন আমরা যাব? তার প্রশ্ন কিন্তু যথার্থ ছিল। তখন আমি তাকে বললাম, হ্যাঁ আপনার কথাটা ঠিক, যেহেতু আমাদের ধারার আগে যে স্তরটি সেটা হচ্ছে গৌড়ী মঠ, সেটাই আমাদের চেয়ে উন্নত, এটা স্বাভাবিক ধারণা। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে যখন সেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মানে প্রভুপাদ নিত্যধামে প্রত্যাবর্তন করেন, তখন যে মন্দির যার অধীনে ছিল, অর্থাৎ যে মন্দিরের প্রেসিডেন্ট যিনি ছিলেন, তিনি সেই মন্দিরই দখল করে নিয়েছেন। সে মন্দির তার নিজের ইচ্ছামতো পরিচালনা করছেন। নিজের ইচ্ছামতো পরিচালনা করার কারণে যে মন্দিরগুলো তো যথার্থ ভক্ত আছে, অর্থ সমস্যা নেই, সে নিয়মগুলো ঠিক মতো রাখছে। আর যে মন্দিরগুলো অর্থ সংকটে পড়েছে, তারা এই নিয়মগুলো থেকে কিছু কাটছাড় দিয়ে তারপর পাবলিকের কাছ থেকে সে অর্থ সংগ্রহ মন্দির পরিচালনা করছে। তাহলে যে মন্দিরটিও অর্থ অভাব হয়নি সে নিয়মগুলো ধরে রাখছে, আর যাদের অর্থ অভাব হয়েছে তারা সাধারণ মানুষের যাবার জন্য নিয়মটা কিছু ছাড় দিয়ে হলেও তাদের মন্দির আনার প্রয়াস করছে এবং তাদের ভক্ত হিসেবে প্রতিষ্ঠা করেছে। এই যে আমি যে গৌরী মঠে যাব, কোথায় যাব? আমি কি করে বুঝবো যে এই মন্দিরের যে মহারাজ বা প্রেসিডেন্ট তিনি শুদ্ধ আছেন, তিনি নিয়মগুলো ধরে রাখছেন, আর এই মন্দিরে নিয়মগুলো ধরে রাখেন? আমি কেমন বুঝবো? যদি তিনি একটা অর্গানাইজেশন করে যেতেন যে অর্গানাইজেশন দ্বারা সমস্ত গৌরী মঠগুলো পরিচালিত হবে, এই নিয়মের বাইরে যেতে পারবে না, তাহলে আমরা সেখানে চোখ বুজে যেতে পারতাম। যেটা আপনি ইসকনের ক্ষেত্রে আসুন, ইসকনের ক্ষেত্রে শুধু একটা মন্দির না, একজন ভক্তের গৃহে যে ভগবানের সেবা হচ্ছে সেটাও একটা স্ট্রাকচার, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অতএব আমাদের চেতনা নাই যে আমি কাকে বিচার করব, অন্তত একটা প্রতিষ্ঠান আছে সেখানে যথার্থভাবে চেক দিচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে তাকে শুদ্ধ হবার জন্য প্রয়াস করছে, একটা স্ট্রাকচার মধ্যে রাখছে, সেখানে আমরা নির্দ্বিধায় আসতে পারি। একজন স্কনের ভক্ত যিনি মন্দিরে আছেন, যখন তার ব্যত্যয় ঘটে তখন সরাসরি সেখান থেকে কেটে পড়বেন। যেমন আরেকটি প্রশ্ন তার ছিল, সেটা হলো শাস্ত্র বলছে যে রাধা কুণ্ডে যারা কৃষ্ণ ভজন করেন সেই শ্রেষ্ঠ ভক্ত, তাহলে আমরা রাধা কুণ্ডে যারা বাবাজিরা রয়েছে তাদের কাছ থেকে আমরা দীক্ষা নিতে পারি নির্দ্বিধায়। সে যদি শ্রেষ্ঠ ভক্ত, তাহলে আমরা ইসকন থেকে দীক্ষা নেবো কেন? একই কথা, যে আপনাকে দীক্ষা দেবার উপযুক্ত হতে হলে ইসকন যে ভাবে সারাশি অভিযানের মাধ্যমে বিশুদ্ধ করছে, এখান থেকে কখনোই একজন গুরুদেব হওয়া সম্ভব নয় যদি তিনি মুক্ত পুরুষ না হন। এখন যিনি রাধা কুণ্ডে ভজনা করছেন, কেউ শুদ্ধভাবে প্রকৃতপক্ষে একজন শুদ্ধ ভক্ত, উচ্চ মার্গের ভক্ত, আবার আর একজন সেই রাধা কুণ্ডে ভজনা করার সুবিধা নেবার জন্য নিজের প্রতিষ্ঠা লাভের জন্য চাতুরতার মাধ্যমে সেখানে অবস্থান করছেন। সেখান থেকে আমরা কিভাবে বুঝবো যে উনি চাতুরতা করেছে না প্রকৃত শুদ্ধ ভক্ত? কাজে সেখানে যাওয়াটা আমার মানে যথার্থ বুদ্ধিমানের কাজ না।
কিন্তু সেখানে যাওয়া বুদ্ধিমানের কাজ, যেখানে অন্তত স্ট্রাকচার দেওয়া আছে, এর বাইরে তার যাবার কোনো সুবিধা নেই। আমার চেতনাকে কাজ, মানে আমার বুদ্ধি, আমার চেতনার সীমাবদ্ধতা রয়েছে, অতএব ওইখানে যাওয়া উচিত যেখানে একটা সঠিক স্ট্রাকচার রয়েছে। ঠিক আছে প্রভু? হরি বল প্রভু, খুব ভালো প্রশ্ন, আমি বুঝেছি প্রভু। হরি বল। অজয় আপনার পুরুষোত্তম, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অজয় পুরুষোত্তম পরবর্তী প্রশ্ন, এবং এটা শেষ প্রশ্ন আজকে। অজয় পুরুষোত্তম প্রভু, প্রশ্ন করুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডাত প্রণাম। জানি না প্রভু আমি কিভাবে আপনাকে প্রশ্ন করবো। প্রভু আমি একটা অদম, আমি প্রশ্ন করতে জানি না, তবু আমার জানার একটা কিছু আছে আপনার কাছে, কিভাবে করে আমাকে একটু আশীর্বাদ করবেন। তো আমার কথা হচ্ছে প্রভু, যে আমাদের যে গৌরাঙ্গ বাবু আসে তার কারণ আমরা জানতে পারছি আপনার মাধ্যমে। আমাদের আমার আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের 4টা সম্প্রদায় চৈতন্য মহাপ্রভু অন্তর্ভুক্ত করেছে, যে শ্রী সম্প্রদায়, রামানুজ সম্প্রদায়, আহ আহ আরুদ্র সম্প্রদায়। তো এই 3টা সম্প্রদায়ের কারণটা কি প্রভু? যে কিভাবে বলতে- প্রথম কথা হচ্ছে অন্তর্ভুক্ত করেনি, কিন্তু চৈতন্য মহাপ্রভু অন্তর্ভুক্ত করেনি, এটা স্বীকৃতি দিয়েছে, 4টি সম্প্রদায়কে স্বীকৃতি দিয়েছে। ঠিক আছে, অন্তর্ভুক্ত করেনি, এই যে 4টি সম্প্রদায়কে স্বীকৃতি দিয়েছেন। কারণটি হচ্ছে আমরা প্রত্যেকটি মানুষ চেতনা, মন মানসিকতা, বুদ্ধি, ভেদ, বিবেক আলাদা আলাদা, সবার চেতনা এক নয়। প্রত্যেকটা মানুষের চেতনা ভিন্ন বলেই বলা হয় যত মত তত পথ, নানা মনের নানা বিধান। এই যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মত রয়েছে, এটাকে স্বীকৃতি দেওয়ার জন্যই, যে অন্তত তারা সুনির্দিষ্ট একটা ধারার অধীনে আসুক, যে আস্তে আস্তে ভগবত ভক্তি যাজন করতে পারে। যেমন রুদ্র সম্প্রদায়। রুদ্র সম্প্রদায় কি? রুদ্র সম্প্রদায় হচ্ছে শিবের সম্প্রদায়। শিবকে বৈষ্ণব শিরোমণি, যিনি পরমে ভগবানের আরাধনা করেন। কিন্তু যারা যথার্থভাবে শিবের আরাধনা করেন, তিনি কি করবেন? শিব ভগবানের সেবায় যুক্ত করবেন। অতএব এভাবে ভগবানকে লাভ করা যাবে। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যে গুরুদেবই ভগবান, পরম ব্রহ্ম, গুরু পরম ব্রহ্ম। এই যে গুরুদেবই পরম ব্রহ্ম, এই জ্ঞানটাই হচ্ছে আমাদের মূর্খতা। তদ্রূপ শিবই যে ভগবান এবং চরম, এইটা ভাবাটাই যথার্থ না। এবং শিবের দর্শন গ্রহণ করে যদি ভগবানের ভজনা করে শিবের দর্শনের মাধ্যমে, তাহলে যেমন এখানে প্রচেতারা শিবের কাছে যখন আসলেন, শিব তখন ভগবানের আরাধনার যে পন্থা সেটা বর্ণনা করলেন এবং তার উপদেশ অনুযায়ী ভগবানের আরাধনা করেছেন। অতএব রুদ্র সম্প্রদায়ের যে বিধানটা সেটা ওকে। এই যে যেটা বললাম, আমরা এখানে কি এই শঙ্করাচার্য ভগবানকে উপলব্ধির প্রথম স্তর প্রতিষ্ঠা করে গেছেন, কিন্তু তার অনুসারে বলছে এটাই চূড়ান্ত। ভুলটা এখানে। চতুর্শন কারা? চতুর্শন পরশে ভগবানের সেবা করেছেন। কখন? যদিও তারা ব্রহ্মবাদী ছিলেন বা নির্বিশেষবাদী ছিলেন, কিন্তু যখন পরমেশ্বর ভগবানকে বৈকুণ্ঠ দর্শন করেছেন, তৎক্ষণাৎ তাদের সেই ব্রহ্মবাদ অতিক্রম করে ভগবত ভক্তিতে পরিণত হয়েছেন, ভগবত ভক্তি লাভ করেছেন। পরমেশ্বর ভগবানের চরণে অর্পিত হতে তুলসীর ঘ্রাণ যখন তাদের নাকে প্রবেশ করেছে বায়ুবাহিত হয়ে, তৎক্ষণাৎ তাদের ভিতরে ভগবত প্রেম জাগ্রত হয়েছে। অতএব তাদের দর্শনের চরমটা কি? ভগবত প্রেম। অতএব সেই সময় থেকে ভগবত প্রেম। আর একটা হলো সতী। সতীকে মহামায়া, সতীকে যোগমায়া। যোগমায়া করছে ভগবানের সেবায় যুক্ত, মহামায়া কার সেবায় যুক্ত? ভগবানের সেবায় যুক্ত। মহামায়ার 2টি কৃপা আছে। একটি কৃপা হচ্ছে কপট কৃপা, আর একটা অকপট কৃপা। যারা অকপট কৃপা করে তারা ভগবানের ভক্ত হয়, যারা কপট কৃপার অধীনে পড়ে থাকে তারা জড়জগৎ ভোগ করে। অতএব এই যে সঠিক, প্রত্যেকের 2টি কৃপা আছে, কপট এবং অকপট। যে অকপট কৃপা গ্রহণ করে সে যথার্থ ভাবে আবার ভগবত সেবায় যুক্ত হতে পারবে। এই জন্য এই 4টি সম্প্রদায়কে অনুমোদন করেছে।
ক্লিয়ার? অজয় পুরুষোত্তম, তোমার প্রশ্নের উত্তর পেয়েছো কিনা? হরে কৃষ্ণা। অজয় পুরুষোত্তম, তো আশা বোধহয় নেট হ্যাঁ, পাচ্ছেন। নেটের সমস্যা। তো প্রভু অনেক ধন্যবাদ, আমাদের সাথে আছেন। আমাদের আসলে আপনি প্রথমে যেটা বলেছেন, আমি একা নই, আমাদের এই গ্রুপটা আমরা সবাই মিলে, ইভেন আপনিও আমাদের সঙ্গে যুক্ত। সেটা আমরা যারা বর্ণাশ্রমিক গৃহস্থ আশ্রমের যারা, তাদের সবার অবদান এটা ছিল। আপনি এই জন্য আপনিও যুক্ত যে আপনি আমাদের কৃপা করার জন্য, আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। এই জন্য, আর সব থেকে বড় কথা, আমাদের আপনি হয়তো ভালো চিনেন পুষ্পমুকুন্দ দাস প্রভু, প্রথমত উৎসাহ দান করেছিলেন। এখন পুষ্পমুকুন্দ দাস প্রভু কিছু কথা বলুন, আমরা প্রভুকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করার জন্য। আপনার আজকে প্রবচনে অত্যন্ত খুব খুশি, এই জন্য পুষ্পমুকুন্দ দাস প্রভু দুটো কথা বলবেন আপনার উদ্দেশ্যে। এবং আজকে নতুন অনেকেই এসেছে, গৌর গোবিন্দ দাস প্রভু, সঞ্জয় মন্ডল প্রভু, সদাশিব কবিরাজ প্রভু, আদি মাধব দাস প্রভু, অজয় মন্ডল প্রভু, কথা বলেছি ভজন কীর্তন দাস প্রভুর সঙ্গে, তিথি রায়, রসিকানন্দ কেশব দাস প্রভু আপনার কথা বলেছি, গোপাল সাহা, অসিত কুমার ঘোষ, আদি মাধব দাস প্রভু, অমল কৃষ্ণ দাস এবং দীনদয়াল নিতাই দাস প্রভু, এই সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং আপনাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলবো। আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করেছি 10টার ভিতরে আমাদের অনুষ্ঠানটা শেষ করার জন্য। তো ধীরে ধীরে আমরা আপনাদের সবার পরিচয় জানতে চাই। আরেকটা বিষয় যে আমাদের এই অনুষ্ঠানটা কন্টিনিউ থাকবে আগামী 13 তারিখ পর্যন্ত, প্রতিদিন 8টা থেকে আমাদের অনুষ্ঠান চালু থাকবে। সেই সময় একটা আগামী কালকে আমাদের এখানে গীতা পাঠ করবেন, আগামীকাল আমাদের এখানে গীতা পাঠ করবেন অনুপা শীল, ভজন কীর্তন করবেন শচী জীবন গৌর দাস প্রভু, আর প্রবচন রাখবেন ভগবানের পার্শ্বদের সাথে ভগবানের অপূর্ব লীলা, গৌর লীলা, সে বিষয়ে কালকে প্রবচন রাখবেন পালক গৌর হৃদয় দাস প্রভু। তো সবাই অংশগ্রহণ করবেন। আর আজকে যারা অংশগ্রহণ করেছেন, তারা যদি আপনাদের কোনো গৃহস্থ বন্ধু বান্ধব থাকে, তাদেরকে নিমন্ত্রণ জানাবেন। আমরা সমস্ত গৃহস্থদের কথাই শুনবো, কিভাবে গৃহস্থরা পারমার্থিক উন্নতিতে যাবে, তারা কিভাবে ভগবানের সেবা করবে, সেই বিষয়গুলো নিয়েই মূলত আমাদের এই অনুষ্ঠান। তো প্লিজ পুষ্পমুকুন্দ প্রভু আসুন এবং কথা বলুন। আর অত্যন্ত কৃতজ্ঞতা অবশ্যই আবদ্ধ করে সর্বেশ্বর মধুসূদন প্রভুকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে যেন আমরা ডাকা মাত্রই, এবার যেমন এসেছেন, পরবর্তীতে এরকম আমাদের কাছে এসে তিনি আবার আমাদের কৃপা করেন। হরে কৃষ্ণ। পুষ্পমুকুন্দ। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যশ্চ। প্রভু, আমি হচ্ছি জড়ভোগ বিলাসী মানুষ। আমি হচ্ছে জড়ভোগে থাকতেও ভালোবাসি এবং সেটা নিয়ে সবসময় থাকি। আর প্রভুর প্রবচন শুনে খুব ভালো লাগলো। আর প্রভু, আপনার মানে আমি এত জড়ভোগ বিলাসে থাকি যে কিভাবে প্রশ্ন করতে হয় সেটাও আমি জানি না। কিন্তু আমার একটা জানার প্রশ্ন হলো যে কিছুক্ষণ আগে এই যে আপনি বললেন যে আমরা গুরুদেবকে ভগবান মনে করব না, এটা ঠিক আছে।